জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং A04s। তো এই ফোনের যে প্রবলেম সেটি হচ্ছে ফোনটি লক করা এবং কাস্টমার এটির পিনকোড বলে গেছে ফোনের। দেখতে পাচ্ছেন ফোনের যেখানে তালা চিহ্ন আছে সেটি কিন্তু এখানে লাগানো আছে। তো ফোনটি অনেকভাবে ট্রাই করা হয়েছে আনলক করার জন্য, কিন্তু কোনোভাবেই সফল হয় নাই। তো ফোনটি একটি দোকানদার বাইরে সে আমার কাছে পাঠিয়েছে লাস্টে এটি আনলক করার জন্য। তো এখন আমি এই ফোনটি কীভাবে আনলক করি সেটি আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে ফোনটিকে ডিসঅ্যাসেম্বলি করব, যেহেতু আমি আইসি খুলে এটির আনলক করব। তো এর জন্য প্রথমে আমাকে ফোনটি খুলে নিতে হবে। তো আমি ফোনটি খুলে নিচ্ছি। তো এখন আমি মাদারবোর্ডের উপরে যে ব্যাক প্যানেল সেটি উঠিয়ে নিব, উঠিয়ে আমি মাদারবোর্ডটি বাইর করব। তো দেখতে পেলেন আমি উপরের কভারটি খুলে নিলাম। পরে ব্যাটারিটি ডিসকানেক্ট করে সব কিছু ডিসকানেক্ট করে দেবো, দিয়ে মাদারবোর্ডটি বাইর করে নিব। তো আমি এক এক করে সবগুলি ক্যামেরাও খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে সিপিইউ এবং এমএমসি এখানে। তখন আমি যে টিনটি আছে উপরে টিনটি উঠিয়ে নেব। তো দেখতে পেলেন আমি কিন্তু খুবই ইজি ওয়েতে টিনটি উঠিয়ে ফেললাম। এটা হচ্ছে সিপিইউ এবং এটা হচ্ছে এমএমসি স্টোরেজ আইসি যেটিকে বলে। তো এটির স্টোরেজ আইসি মনে হচ্ছে ইএমএমসি BGA 153। তো এখন আমি আইসিটি উঠাবো এবং সিপিইউ এটি হচ্ছে পেস্টেড এএমসি হোয়াইট পেস্টেড। তো আমি আপনাদের বলেছিলাম আইসিটি হয়তো বা BGA 153, কিন্তু না, এটি হচ্ছে ইএমসি BGA 254। তো এখন আমি BGA 254 বক্সে কানেক্ট করবো। আর যে ট্রিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএফএস এর অ্যাডাপ্টার। তো এখন আমি ইএমসি এর অ্যাডাপ্টারটি নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ইএমসি সকেট। তো আমি এই সকেটে এখন আইসিটি লাগাবো। আমি সকেটে আইসিটি বসিয়ে নিচ্ছি এবং আমার এটি যে BGA 254 সে সাইডটি বাছাই করতে হবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমএমসি BGA 254। তো আমি এই সাইডটি কানেক্ট করে দিচ্ছি।
তো এখন আমি কম্পিউটারের সাথে কানেক্ট করে দেব। তো আমি বক্সটি কম্পিউটারের সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পেলেন আমি কিন্তু আইসিটি কমপ্লিটলি ইনস্টল করে দিলাম। এবার ফোনে লাগিয়ে দেখব ফোনটি অন হয় কিনা। তো ফোনটি অন করার আগে প্রথমে একটু চার্জার লাগিয়ে নিচ্ছি, দেখি লোগো দেখায় কিনা। দেখতে পাচ্ছেন লোগো দেখাচ্ছে, তার মানে ফোনটি ঠিক আছে। তো এখন অন করব। তো ফোনটিকে আমি চালু করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্যামসাং লোগো চলে আসছে। তো আশা করি কাজটি সাকসেসফুল হয়েছে। তারপরেও আপনাদের পুরোপুরি দেখাচ্ছি। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এবারে স্টার্টে ক্লিক করব এবং নেক্সট করে সামনে যাব, দেখব এফআরপিটা আছে কিনা। দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছি। তো দেখতে পেলেন ফোনটা কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবং যে এফআরপি লকটি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমি ফোনটি পুরোপুরি ফিক্স করে দেব।
এতক্ষণ আপনারা দেখতে পেলেন গাইস স্যামসাং A04s ফোনটি আমি যেভাবে সুন্দর করে আনলক করে দিলাম। কাস্টমার তার পিনকোড বলে গেছিল এবং এটি একটি দোকানদার ফোন, সে তাই বলছিল আমাকে। তো আমি আমার কাজ করে দিলাম। তো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর আপনারা আমার দ্বারা ফোনটি আনলক করতে চান বা এই ধরনের ডেড ফোন রিকভারি করাতে চান উইথ ডাটা এবং উইদাউট ডাটা দুটোটাই করা যাবে, তাহলে ভিডিও ডিসক্রিপশন লিখে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে আপনারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনাদের ফোনগুলো কুরিয়ার সার্ভিসও করতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।